বৃহস্পতিবার মালদা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী গোপাল চন্দ্র সাহা এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে তার মনোনয়নপত্র জমা দেন। এই বিশাল শোভাযাত্রায় দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিন প্রার্থী গোপাল চন্দ্র সাহার সঙ্গে দলের একাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা দেওয়ার আগে সাধারণ মানুষের কাছ থেকে আশীর্বাদ নেন এবং আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান তিনি। মালদা বিধানসভায় আজকে আমরা নমিনেশন ফাইল করছি। আমার যে মালদা বিধানসভা যারা গণদেবতা, যারা আমাদের নির্বাচিত করবেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা প্রণাম নিবেদন করছি। আমাদের মালদা বিধানসভা অনেক করে জয়লাভ করবে। প্রিভিয়াস রেকর্ড আপনারা দেখেছেন, 2019 লোকসভা, 2021 বিধানসভা, 2024 লোকসভা, যখনই কোনো নির্বাচন হয়েছে মালদা বিধানসভার মানুষ, ভোটাররা, গণদেবতারা দুহাত তুলে আমাদের আশীর্বাদ করেছে। এবার বাংলায় পরিবর্তন হচ্ছে, গোটা পশ্চিমবাংলা জুড়েই পরিবর্তন হচ্ছে। মানুষ পরিবর্তন চাইছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে আছেন। মানুষ আমাদের আশীর্বাদ করছেন। যেখানে আমরা যাচ্ছি আমরা আশীর্বাদ নিতেই দৃঢ় সম্পর্ক করতে, বিভিন্ন সম্পর্ক করতে যখন যাচ্ছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলছেন যে এবার বিজেপি পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, বাঁচতে চাই বিজেপি। তাই আজকে আমাদের নমিনেশন হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিধানসভা কনভেনার বাসুদেব ঘোষ, আমাদের জেলার অন্যতম সহসভাপতি তাপস গুপ্ত, আমাদের রাজ্যের নেতা অজিত দাস, আমাদের চাম্পাই বেসরা আদিবাসী নেতা, আমাদের ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, আমাদের সোশ্যাল মিডিয়া সৌরভ সহ আমাদের কার্যকর্তারা আছেন। আমরা শোভাযাত্রা সহকারে আমাদের যে র্যালি যেটা বেরিয়েছিল শোভাযাত্রা, সেটা মঙ্গলবাড়ি থেকে শুরু করে আমাদের যে ডিএম অফিসের যে গেট, সেখানে সমাপ্ত হয়েছে। আমরা এখন নমিনেশন ফাইল করতে যাবো। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বলছি যে জেলা পরিষদের সভাধিপতি আপনার কেন্দ্রে দাঁড়িয়েছে তৃণমূল থেকে, কতটা কঠিন? উনি তো জেলা পরিষদের সভাধিপতি আছেন। উনি মালদার জন্য কী কাজ করেছেন? মালদা বিধানসভাতে উনি সভাধিপতি, রানিং সভাধিপতি। উনি মালদা বিধানসভায় কী কাজ করেছেন? রুলিং পার্টির সভাধিপতি। উনি এখন যাচ্ছেন, ওখানে প্রার্থী হয়েছেন। উনি তো মহদিপুরে থাকেন। মালদা বিধানসভা তো চেনেন না উনি, না? উনি গরম গরম কথা বলেন। তো এরা তো অ্যাকচুয়ালি এদের যে পার্টিটা, এই পার্টিটাই হচ্ছে এদের দুর্নীতিবাজের পার্টি। ধান্দাবাজ দুর্নীতিবাজের সঙ্গে মানুষ নাই। আজকে নাটক চলছে, ড্রামা চলছে, বিভিন্ন জায়গায় বর্ণবদল চলছে। আমাদের আজকে দিয়েছিল, আমাকে নিজেও 2 ঘন্টায় জ্যামের মধ্যে থাকতে হতো। পুলিশ প্রশাসন বলতে বাংলায় কিছু নাই। আমি কতবার পুলিশ প্রশাসনকে ফোন করেছি, কোনো রকম কেউ সহযোগিতা করে না। টিল নাও তৃণমূলে দালালি করে যাচ্ছে। এখন তৃণমূলে দালালি বেশি দিন চলবে না। বিজেপি ক্ষমতায় আসছে, আমরা সব সোজা করে দিব। কীভাবে প্রশাসন চালাতে হয় সেটা আমাদের জানা আছে। কোনো দালালি চলবে না। আইনের শাসন প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গে। আইন নিয়ে কাজ হবে, কোনো ব্যক্তির শাসন নাই, মানুষের শাসন, মানে জনগণের শাসন হবে। আইন দিয়ে কাজ হবে। অনেক আশাবাদী। আমরা তো জেতার ব্যাপারে কোনো চিন্তা করি না, আমাদের কার্যকর্তারা চিন্তা করে কত লিড দিব সেই বিষয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।